গোমতী জেলা কাকরাবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গর্জনমোড়া 11 নম্বর বুথের 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ঘোষপাড়া এলাকায় 1400 ভোটার ও প্রায় 400 পরিবারের বছরের পর বছর ধরে বেহাল রাস্তায় হাঁটতে হাঁটতে প্রশ্ন তৎকালীন সিপিআইএম এবং বিজেপি সরকারকে প্রশ্ন তুলছেন। ভোটের সময় সবাই আসে, কাজের সময় কেউ নেই কেন? বাম আমল থেকে শুরু করে তথাকথিত রাম আমল, সরকার বদলেছে, স্লোগান বদলেছে, পোস্টার বদলেছে, বদলায়নি ঘোষপাড়া রাস্তার দুর্দশা। কাদা, জল, গর্ত আর ধুলোয় নিত্যদিনে যাতায়াত এক প্রকার দুর্ভোগ পোহাতে হচ্ছে মানুষজনের। অসুস্থ রোগী, স্কুল পড়ুয়া শিশু, গর্ভবতী মা, কারোর জন্য এই রাস্তা নিরাপদ নয়। বর্ষায় জলজার, শুকনো দিনে ধুলোর ঝড়, এই কি উন্নয়নের নমুনা? বিজেপি পরিচালিত ত্রিপুরার বর্তমান সরকার 2018 সালে ক্ষমতায় আসার পর এলাকার মানুষ বারবার এই বেহাল রাস্তা সমস্যা নিয়ে বিধায়ক গর্জনমোড়া গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে লিখিত আবেদন, মৌখিক অনুরোধ, সবকিছু করার পর ফলাফল শূন্য। ক্ষুব্ধ জনগণের সরকারের নিকট প্রশ্ন, ভোট কি শুধু ব্যালট বাক্স পর্যন্ত সীমাবদ্ধ? অবশেষে সরকারের প্রতি বিশ্বাস না রেখে প্রশাসনের নীরবতা আর জনপ্রতিনিধিদের উদাসীনতার বিরুদ্ধে আজ অবশেষে সরকারের প্রতি বিশ্বাস না রেখে প্রশাসনের নীরবতা আর জনপ্রতিনিধিদের উদাসীনতার বিরুদ্ধে আজ এলাকাবাসী নিজেরাই হাতে বেহাল রাস্তার কাজ করতে বাধ্য হয়েছেন। যে কাজ করার কথা ছিল সরকারের, সেই কাজ জনগণকে করতে হচ্ছে। এটাই কি ডবল ইঞ্জিন সরকারের উন্নয়ন? প্রশ্ন জনগণের। ঘোষপাড়ার মানুষ আজ স্পষ্ট ভাষায় জানিয়ে সরকারকে দিয়েছেন আর আশ্বাস নয়, চাই কাজ। রাস্তা সংস্কার এখন কোনো দাবি নয়, নাগরিক অধিকার। জনপ্রতিনিধিরা যদি আজও ঘুম ভাঙাতে না চান, তবে এই ক্ষোভ আগামী দিনে আরো বড় প্রশ্ন হয়ে উঠবে সরকারের জন্য। আমরা আজকে 9 বছর ধরে এই রাস্তাটা আমরা দীর্ঘদিন মিছিল মিটিং সবার কাছে কইতে আছি আমরা রাস্তাটা হইতেছে না। গাড়ি ঘোড়া বা বাইক ট্যাগ লইয়া যাইতে সবার অসুবিধা, ধানটা লইয়া যাইতে অসুবিধা। আমরা যে জায়গায় মিটিং বই এই জায়গাতে আলোচনা করি, প্রায় লাস্ট আমরা পঞ্চায়েত গেল পঞ্চায়েত কবে করি, পার্টি অফিসে গেলে পার্টি অফিসে কই। দীর্ঘদিন ধরে কইতে আসি আমরা রাস্তাটা হইতেছে না। কখন আমরা রাস্তাটা হয় না দেখে আমরা পাবলিকে নামছি, আমরা সবাই কইতে আসি কইরাম। আর যে দূর আমরা পারি এ দূর কইরাম। আর তারা যে এত আইয়ে রাস্তাটা দিয়ে সবাই দেখে না যেন এমন না। তাহলে আমরা একটা আবেদন, ওখানটা আমরা মহিলারা কিন্তু কিছু লুকলে আমরা নামছি রাস্তাটা কইরাম বা করতে আসি সবার কাছে আমরা আবেদন যে রাস্তাটা যেহেতু হইল না কেন, আমরা এত দীর্ঘদিন ধরে কইতে আসি যে রাস্তাটা করে দিতে হইব। আমরা রক্ষণ ধান ফান আইতে আছে বা বর্ষাকাল আইতে আছে, আমরা চলতে চলতে বা বাচ্চারাও স্কুলে যাইতে আছে, অসুবিধা হইতে আছে। রুগী লিয়া যাইতে পারে না, বাস একটা রুগী লিয়া বাইসে গত মাসে যাইতে লইছে, আর বাইসে খাইতে গাড়িটা পড়েও গেছে, ব্যথা পাইছে আরও অনেক।
ব্যথা খাওয়ানোর পরে এখন যাও এই ডাক্তার এই চিকিৎসাও করলাম, ব্যথার চিকিৎসাও করলাম, ভূতের চিকিৎসাও করলাম। তারা কাছে যে শোনাইলাম, তারা তো দিন আগে দেখলো না, রাস্তাটা দেখলো না। বা আমরা এক দূরে আগে যাও, আমরা রাস্তাটা যেতে কইরা দেয় করে নমস্কার আমার কাছে সবার কাছে আজ আজকে দীর্ঘদিন ধরে নেতারা একে একে সবার কাছে অনুরোধ করতে আসি যে আমরা রাস্তাটা দরকার, রাস্তাটা আমরা করাইয়া দাও। গত বছর নিজে 2 বার 3 বার করেছি, আমি করাইয়া দিলাম, নিজের পকেটের পয়সা দিয়েছিলাম। তারারে 5-6 লেবার দিয়েছিলাম গাছটি পরিষ্কার করে দেওয়ার লেগে বারবার তারা অনুরোধ করা হয়েছে। তারা বারবার করতে আছে এই পঞ্চায়েতে একটা ইট বইলেও এই রাস্তাটা আগে বইব, কিন্তু দেখা গেল কি তারা ওই যে জায়গাতে মানুষ আডে না এই জায়গাতে 1/2 কিলোমিটার রাস্তা হয়, একজনের লেগে 1/2 কিলোমিটার রাস্তা আছে এই পঞ্চায়েতে। আমার নজিরবিহীন ঘটনা আছে আমরা এই 7 নম্বর ওয়ার্ডে, কিন্তু দেখা গেলো আমরা ভাইতে আসি না। তো আমরা কী করি, আমার তারার আশা বাদ দিয়েছিল, এখন আমরা নিজেরা কাজ করানোর উদ্যোগ নিয়েছি। সবাই বাড়ির বৌদি লইয়া সে সবাই নামছি, আর কি দেখা আমার কিচ্ছু করার নেই। আমরা একদম ভিত্তিটা দেখতে হয়ে গেছে, একটা গাড়ি আইতে পারে না, একটা মানুষের গৃহস্থী লইতে পারতে আসে না, কোনো কিছুতে কোনো কিছু করতে পারে, ডেলি অ্যাক্সিডেন্ট। এই হুদিনকালে আর বর্ষাকালে কী অবস্থা যে রাস্তাটা নেতারা বারবার দেখতে আছে, তাদের কাছে বারবার আপিল করা হইতেছে, কেউ এটা কর্ণগত করে না। এই যাক সবার কাছে অনুরোধ, আমরা রাস্তাটা যাতে আইয়া দেহে, নেতারা থেকে শুরু করে উপর মহলের থেকেও শুরু করে সবাই যাতে আইয়া দেহে, আমরা কাজটা যাতে ইমিডিয়েটলি হয়, এতটুকুই কথা। আজকে দীর্ঘদিন ধরে আমাদের 33 শালগড়া বিধানসভা কাকরাবনের গর্জনমুড়া 11 নম্বর বুথের 7 নম্বর ওয়ার্ডের আমাদের যে পাড়ার যে একটা রাস্তা নিয়ে যে একটা সমস্যা, সেই সমস্যা কিন্তু আজকে 1-2 দিন না, সিপিএম থাকতেও কিন্তু আমরা 25 বছর এই রাস্তাটা আমরা কইরা দেওয়া হয়েছে না। তারপরে মাঝে শেষে একটা দল আইয়ে বিজেপি সরকার, এই বিজেপি আমরা সব করছি, করার পরও আমরা কিন্তু এই কাজটা এখনও পদার্থ পারতেছি না, এখনও হয়েছে না। মন্ডল থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসডিএম থেকে শুরু করে, নেতা মন্ত্রী মিনিস্টার মেম্বার প্রধান থেকে শুরু করে কারো কাছে জানা নেই, এখন পর্যন্ত বাদ নাই। সবার কাছে আমরা কইছি, তারা কোনো আমরা এই রাস্তার ব্যাপারে তারা কোনো কথা কইতে আসে না। এখন আমরা সবাই ঐক্যবদ্ধ হইয়াছিরা, গ্রামের সবাই মিলেছিরা এই রাস্তাটা আজকে করণের চিন্তাধারা নিয়েছি। ধন্যবাদ সবাই।